সবাই আমার শুভেচ্ছা দিও। এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের, আমি এখনো তরুণ শিক্ষক বলি, এখানে 3 প্রজন্ম রয়েছে বলা হলো। তোমাদের দেখে আমার মনে হচ্ছে যে শিশু, ওরা যদি তরুণ হয়, এটা একটা পরম্পরায় এইভাবেই আসে। তোমাদের সবার চেহারা আসলে আমার মনে নেই, কারণ আমার যতদূর ধারণা যে 98-99 ওই সময়টায় আমি ডিপার্টমেন্ট থেকে সরে এসেছিলাম, পরিচালক ইত্যাদি এই ধরনের কোনো প্রশাসনিক কাজে চলে গেছি। হ্যাঁ, পেয়েছি কিছু কিছু, তাই কাজে বললে একটা ড্রয়িং ক্লাস যাই হোক পেলেই হল। কাজে কিন্তু ভালো একটা ঘটনা আছে। এই মাসের শেষে ও চারুকলা অনুষদের ড্রয়িং পেন্টিং বিভাগের পরিচালক হতে যাচ্ছে। এটা সম্ভবত 27-28 তারিখে। এটা আগেই ফাঁস করে দিলাম। কাজে ভালো কাজ করেছে। এখন তোমাদেরও কাজ আমি দেখলাম উপরে গিয়ে, কাজ দেখেছি, আমার ভালো লেগেছে। তবে অনভ্যাসের ব্যাপারটা চোখে পড়েছে। মানে ক্রমাগত কাজ করার যে একটা ধরন থাকে, সেইটার ক্ষেত্রে কিছুটা বিরতি রয়েছে তোমাদের বলে আমার মনে হয়। কিন্তু এক একজন এক এক রকম কাজ করেছ, চমৎকার মনোযোগ বোঝা দেয় তোমাদের কাছে। কেউ কেউ সুরিয়ালিস্ট ধরন কাউরি কাজে ফ্রি ভাবনা চিন্তা এইসবের প্রতিফলন রয়েছে। আমার কাছে এগুলো ভালো লেগেছে। ছবি আসলে আমি সবসময় বলি যে ছবি আঁকলেই হলো। অনেক রকম পেশায় আছো তোমরা, অনেক রকম দুঃখ কষ্টও হতে পারে, কিন্তু তার মধ্যেও ছবি আঁকাটাকে ছাড়ো দিই, এইটা হলো বড় দিক। এইটাই রাখতে হবে। ছবি যারা ছবি আঁকে, ছবিতে যারা ক্রাফটস করবে, যারা সিরামিক করবে, যে যেই ডিসিপ্লিনে লেখাপড়া করেছ সেই দিকগুলোকে ধরে রাখবে, চর্চা করবে। এইটা আমার আমি সবসময় এটা বলি, তোমাদের সেই চর্চাটা আছে বলে আমার মনে হল। প্রত্যেকেই বাছাই করে কাজ দিয়েছে, এটাও মনে হয়েছে। যাই হোক, এই আমাদের এইখানে উপস্থিতিটা বলল সঞ্চালক বলল যে গুরুভক্তি, এটা আজকাল গুরুভক্তির অভাব, এটা আমাদের রয়েছে। সর্বত্র গুরুভক্তি এটা এখন আর তেমনভাবে আছে বলে মনে হয় না। কিন্তু আমরা গুরু ভাবতে পছন্দ করি নিজেদেরকে, এবং এই গুরু হওয়ার কারণে, সেই ভক্তির কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটাও ঠিক। আবার এও আছে সংসার যে গুরু বিতারক, গুরু সবসময় ভক্তি করে কাছে টানার অবস্থায় থাকবে এমন ইদানিং কালে না, গুরু বিতারক ঘটনাও। আমার কাছে ভালো লেগেছে যে তোমরা এই গুরু ভক্তি আমাদেরকে দেখাতে পারলে, এবং আমরা
সেটা উপভোগ করলাম। আমরা সবসময় যারাই শিক্ষক, শিক্ষকতার সময় সবাই কিন্তু সবাইকে এক চোখে দেখি, ভালো ছাত্র মন্দ ছাত্র এইটা পরীক্ষাতে হতো, কিন্তু ক্লাসরুমে ছাত্রছাত্রীদেরকে একই চোখে দেখার ব্যাপার হতো। আমাদের বেলায় আমাদের সময় আমরা এরকমটাই দেখতাম। তাদের ভালো মন্দ, তাদের দুঃখ কষ্ট কী, এইগুলোও কিন্তু আমাদের সব নিয়ম ভাবত। অনেক ছাত্র অনেক রকম নালিশ নিয়ে আসতো। তাদের কলেজের ঘটনার কোনো নালিশ নয়, ব্যক্তিগত নালিশ, পারিবারিক ঘটনাবলী থেকে পাওয়া দুঃখ কষ্টের নালিশ, এইসব আমরা সেগুলো বোঝাবার চেষ্টা করতাম। একজন শিক্ষকের আসলে অনেক দায়িত্ব। আমি শুনলাম তোমাদের মধ্যে অনেকেই শিক্ষকতা করে, তো শিক্ষক হলেই অনেক দায়িত্ব, অনেক কি বলবো যে অনেক গুরু দায়িত্ব পালন করতে হয়। আমরা চেষ্টা করতাম সেই রকম, তারপরেও কেউ সবার মনোভূত হওয়ার কারণও ঘটতো না, এমনও আছে। যাই হোক, আজকে এই তোমাদের প্রদর্শনী এই বছরই আর একটা তোমরা করেছো শুনলাম, এটা দ্বিতীয়। তোমরা ক্রমাগত কাজ করবে, প্রদর্শনী করবে, আমাদের দেখাবে, প্রদর্শনী না করলেও দেখাতে পারবে, আমরা সাগ্রহে সেসব দেখতে পাবো। তো এই বলে আমি শেষ করি। তোমাদের এই আহ্বান যে আমরা আসতে পারলাম এর জন্য ভালো লাগলো। আর আবার সেই কথাটাই পুনরাবৃত্তি করতে যে ছবি আঁকা ধরেছ, শিখেছ, ছবি আঁকবে বা যার যার শিল্পকর্ম নির্মাণ করবে, এটাই আমাদের টাকা। এখান থেকেই বড় শিল্পী হবে না ছোট শিল্পী হবে সেই ভাবনার প্রয়োজন নাই। শিল্পী এই কথাটাই এবং কাজ করছো, এই আনন্দটা থাকলে নিজের কাছেও ভালো লাগে। এই বলে শেষ করি। সবাইকে ধন্যবাদ। আর আমি জানি না যে আমাকে উদ্বোধন করতে হবে কিনা, এই প্রদর্শনী আমি উদ্বোধন ধন্যবাদ। আমরা তাদের